তো আপনাকে রিপ্লেসমেন্ট করার বা এআই বা বর্তমান যে ফিউচার মানে অ্যাজ এ রিপ্লেসমেন্ট হওয়ার চান্সেসটা খুবই কম অ্যাকর্ডিং টু মাই পার্সপেক্টিভ আর কি। ধরেন আপনার ইকুইপমেন্টস নতুন নতুন আপডেট হলো, নতুন নতুন গ্যাজেটস ইনভেন্ট হলো, বাট অপারেটর তো আপনার প্রয়োজন পড়বে। যে বড় মেট্রো সিটিগুলো ওখানে হচ্ছে যে ফটোগ্রাফিটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম কর্মের জন্য বাংলাদেশের আদার প্ল্যাটফর্মস থেকে আমার মনে হলো, লাইক ইন দ্য সেন্স you have to be well dressed, the clients, if you get good clients, তারা well dressed, well mannered, একটা well mannered একটা ওয়ার্কিং সিচুয়েশন আপনি কাজ করতেছেন, যেটা হয়তো আপনি বাংলাদেশের অন্যান্য প্ল্যাটফর্মে খুব একটা আশা করতে পারবেন না। তারপর হচ্ছে আপনার একটা ফ্রিডম থাকে, সবচেয়ে যেটা মেইনলি ফ্যাক্টর হচ্ছে যে আপনার একটা ফ্রিডম থাকে। you can filter your clients, you can choose who you want to work for, বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা যে আপনার কমপ্লিটলি বিজনেসটার মধ্যে ইন্ডালজ হওয়ার পরে বোঝা যায় যে অ্যাকচুয়ালি আপনার ফার্স্ট ইমপ্রেশন আর লাস্ট ইমপ্রেশন কিন্তু অলওয়েজ এক হবে, সবার ক্ষেত্রে এক হবে তেমনটা না। এই সেক্টরটা সবার জন্য, সব বিজনেসে অ্যাকচুয়ালি কারোর জন্য ভালো হতে পারে, কারোর জন্য খারাপ হতে পারে। ফটোগ্রাফিতে অ্যাকচুয়ালি আপনি যদি করতে জানেন বা আপনার যদি ভালো লিঙ্ক আপ আপনি যদি বিল্ড আপ করতে পারেন, আপনার একটা বেটার একটা অপরচুনিটি আছে আমাদের বাংলাদেশে। অ্যাকচুয়ালি বাংলাদেশে ফটোগ্রাফিটা আপনার খুব বেটার অপরচুনিটিস আছে অ্যাজ এ ক্যারিয়ার যদি আমি বলতে যাই। ইউ ক্যান ওয়ার্ক ইন লাইক ভ্যারিয়াস হচ্ছে যে আপনার প্ল্যাটফর্মস আছে, ভ্যারিয়াস আপনার এটা কী বলো ওয়ার্কিং ফিল্ড আছে। আর যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে বর্তমানে ইন ফিউচার আপনি চিন্তা করে দেখেন, ইন ফিউচার হচ্ছে যে আপনার এআই চলে আসতেছে, রোবোটিক্স চলে আসতেছে, হিউম্যান ওয়ার্কিং ফোর্সটাকে রিপ্লেসমেন্ট করতেছে অনেক ক্ষেত্রে। বাট রিলেটিং টু মিডিয়া অ্যান্ড অল, রিলেটিং টু দিস ফটোগ্রাফি অ্যান্ড সিনোটোগ্রাফি অ্যান্ড ডিফারেন্ট সিচুয়েশনস অ্যান্ড ওয়ার্কিং প্লেস, আপনার কিন্তু এই ক্ষেত্রে অনেক অপরচুনিটিস থাকে যে হয়তো আপনাকে রিপ্লেসমেন্ট করার বা এআই বা বর্তমান যে ফিউচার ওইটার আপনার অ্যাজ এ রিপ্লেসমেন্ট হওয়ার চান্সেসটা খুবই কম অ্যাকর্ডিং টু মাই পার্সপেক্টিভ আর কি। ফর এক্সাম্পল যদি আমি আলি এক্সপ্রেস বলি বা আমাদের অ্যামাজন বলি, ওখানে দেখা যাচ্ছে যে ওয়ার্কিং যে ম্যান ফোর্সটা আছে ওরা হচ্ছে যে রবোটসের মাধ্যমে হচ্ছে তারা অনেকটা কমিয়ে ফেলছে। বাট আপনি ফটোগ্রাফির দিকে দেখেন, আপনি একটা অ্যাড বানাতে হচ্ছে, আপনি অ্যাড বানানোর জন্য ধরেন আপনি এআই হেল্প নিলেন, বর্তমানে আমাদের চ্যাট জিপিটি আছে, আপনি ওইটারও হেল্প নিলেন, বাট ওই নলেজটা যে একটা মানুষের থাকবে, ওই কমান্ডটা যে একটা মানুষ দিবে, ওই কমান্ডের একটা ফিজিক্যাল পার্সন তো আপনার কাছে লাগবে। তো এই কিছু প্রেক্ষাপট থাকে যে যেখানে হচ্ছে যে আর ধরেন আপনি দেখা যায় যে আপনি অন ফিল্ড ফটোগ্রাফি, অন ফিল্ড সিনেমাটোগ্রাফি, আপনি ওই যে ধরেন আপনার ইকুইপমেন্টস নতুন নতুন আপডেট হলো, নতুন নতুন গ্যাজেটস ইনভেন্ট হলো, বাট অপারেটর তো আপনার প্রয়োজন পড়বে, তাই না? তো ইন দ্যাট সেন্স অ্যাকচুয়ালি ফটোগ্রাফির এখনও হোপফুল একটা ফিউচার আছে। ফটোগ্রাফিতে অ্যাকচুয়ালি কিছু ফ্রি হ্যান্ড থাকে লাইক আপনার ওয়ার্কিং টাইম, আপনি অনেকটা ক্ষেত্রে হচ্ছে যে নিজের উপর করতে পারেন। আবার তারপর দেখা যায় যে আপনার ফ্রিডমের একটা ব্যাপার বলতেছিলাম আমি, ফ্রিডমের যে ব্যাপারটা ওইটা অ্যাকচুয়ালি মানে এই যে ফটোগ্রাফি অ্যান্ড সিনোটোগ্রাফি যেটাই বলি বা এই সেক্টর হচ্ছে যে ফ্রিডমের ব্যাপারটা অনেকটা নিজের হাতে থাকে। আপনি যদি জব করেন বা অন্য কিছু করেন, ওখানে আপনি হয়তো ফ্রিডমটা ওইভাবে ইউটিলাইজ করতে পারবেন না। কোনো কারণে যদি আপনার ডাটা লস হয় বা ক্র্যাশ হয় বা হার্ড ডিস্ক ক্র্যাশ হয়, এই ধরনের কোনো সিচুয়েশন ঘটে এবং আপনি রিকভারি করতে পারতেছেন না, আর রিকভারি করার কস্টিংটা অনেক 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 হাই, তাও আপনাকে তারা 100% সিওরিটি দিবে না যে আপনার এটা রিকভারি হবে। এরকম একটা সিচুয়েশনে দেখা যায় কি আপনি হয়তো ক্লায়েন্টকে পে করলেন, আপনি প্রয়োজনে আপনি ক্লায়েন্টকে 100%-এর 200% দিয়ে দিলেন বুকিং মানি থেকে, বাট স্টিল তারা তো তাদের মেমোরিজ তো আর রিটার্ন ব্যাক করতে পারবে না। এই প্রেক্ষাপট ছাড়া আর কোনো ঝুঁকি নেই, কারণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বর্তমানে এভরিথিং ইজ ডিজিটালাইজিং, এভরিথিং ইজ গোয়িং টু ওয়ার্ডস দিস ক্যামেরাজ অ্যান্ড অল। আপনি চিন্তা করে দেখেন, আপনার সব কিছু এই যে এআই লার্নিং বলি আমরা বা এই যে এইগুলো বলি, এখানেও কিন্তু প্রচুর ফটোগ্রাফি রিলেটেড বিষয় থাকে, যেগুলো করতে গেলে ফটোগ্রাফার বা সিনোটোগ্রাফার অবভিয়াসলি আপনার প্রয়োজন পড়বে। আপনার যদি অ্যাজ আ ফটোগ্রাফার এবং অ্যাজ আ সিনোটোগ্রাফি যদি আপনি যদি একটা টিম করে নিতে পারেন এবং একটা এক্সপার্টিস যদি হয়ে যায়, আপনি আপনার আর্ট দিয়ে আপনি কিন্তু ভালোই মার্কেট ক্যাপস করতে পারবেন, রেভিনিউ করতে পারবেন।